হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, গাটি কচুর রেসিপি নিয়ে। তো আমি আজকে গাটি কচুর রেসিপি করে দেখাবো, তরকারি করে বানায় দেখাবো। তো আমি এখানে গাটি কচু নিয়ে নিয়েছি, আর দেখো খুব গোল গোল সাইজ মতো নিয়ে নিয়েছি। তারপর গাটি কচুগুলোকে আমি কেটে একটা গামলার মধ্যে রেখেছি। আর গাটি কচুর সাথে আমি আলুও দিব, তোমরা না চাইলে আলু নাও দিতে পারো। তো আমি নিয়ে নিলাম, সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপর রান্নার জন্য কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তারপর তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কুচি একটা বড় সাইজের, আর দিয়ে দিচ্ছি রসুন কেটে দিয়েছি সব, আর দিলাম 3-4টে শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, দিয়ে সব ঘেটে নিচ্ছি ভালো করে। তারপর দিয়ে দিচ্ছি গাঁটি কচুগুলো, দিয়ে দিলাম রান্নার জন্য। তারপর আলুগুলো যে কেটে রেখেছি ওগুলোও দিয়ে দিব একসাথে। তোমরা চাইলে সিদ্ধ করেও নিতে পারো, আমি সিদ্ধ করিনি। এখানে একবারে সিদ্ধ হয়ে যাবে আর ভাজা একবারে ভাজা হয়ে যাবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আমি ঘেটে নিচ্ছি। ঘেটে নিলাম। এই কচুটাকে একটু ভালো করে ভাজতে হবে। এই গাঁটি কচুর তরকারিটা ছোট থেকে বড়রা সবাই খেতে পারে, বা ভাত বা রুটি দিয়ে আবার দারুণ ভালো লাগে। কচুটাকে ভালো করে ভাজতে হবে। ঘেটে নেওয়ার পর এখানে আমি দেখো হাফ সেদ্ধ হয়ে গেছে, আর একটু ঘেটে নিচ্ছি, মানে ভাজতে ভাজতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তারপরে দেখো আমি এখানে মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি জিরে বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, লঙ্কার বাটাও নিয়েছি। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা বা মশলা দিয়েও করতে পারো। তো আমি ঘেটে নিচ্ছি। তো ঘেটে নেওয়ার পর মানে ভাজতে হবে মশলাটার সাথে ভালো করে। তারপরে দিয়ে দিচ্ছি জল। জল দেওয়ার পর একটু ঘেটে নিব ভালো করে। আর সেদ্ধটা দেখায় দিচ্ছি, সেদ্ধটাও ভালো হয়ে গেছে, মানে আর একটু সেদ্ধ হলে হয়ে যাবে। তো এখানে সব মশলাই ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে মাখা মাখাও করতে পারো, আমি এখানে একটু সামান্য ঝোল করব, তার জন্য ঝোলের মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর কি সুন্দর ফুটফুটে উঠে গেছে, আর বেশিক্ষণ নেই, হয়ে গেছে গাঁটি কচু সবজিটা। তো আমি একটা গামলার মধ্যে নামিয়ে নিলাম। দেখো খুব সুন্দর ফ্লেভারটা এসেছে, খুব ভালো লাগবে খেতে, দারুণ। আর ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিব বন্ধুবান্ধবদের সঙ্গে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, কমেন্টে জানাতে একদম ভুলবে না। তো আজকে ছিল এই ভিডিও, মানে রেসিপির। তো আজকে এখন আমি পরিবেশন করব। তো আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। নমস্কার।